আল্লাহর নবীর বিরুদ্ধে বিশাল সৈন্যবাহিনী প্রেরণ করলেন। মদিনা থেকে আল্লাহর নবীর উৎখাত করতে হবে। আল্লাহর নবী এই সংবাদ পাইয়া 30,000 সৈন্য রিক্রুট করলেন। সেই যুদ্ধের নাম ছিল তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ? আল্লাহর নবী 30,000 সৈন্য নিয়ে জিহাদের ময়দানের জন্য প্রস্তুতি নিতেছে। আর এইদিকে আবু আমের তার কিছু সাঙ্গ পাঙ্গ পাঠাই দিল। নবীর কাছে গিয়ে বলল, নবী রে, আমরা একটা মসজিদ নির্মাণ করেছি, এই মসজিদ আপনি উদ্বোধন করে দেন, আমার দিকে মন দেন। তখন মদিনাতে মসজিদ ছিল দুইটা, একটা মসজিদে কুবা আর একটা মসজিদে নববী। তৃতীয় কোনো মসজিদের দরকার ছিল না, কিন্তু তারা আর একটা মসজিদ নির্মাণ করলো। এই মসজিদ কেন নির্মাণ হয়েছে? তারা বলতে লাগলো, অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষগুলো ওই মদিনার শহরে গিয়া নামাজ আদায় করতে পারে না, এই জন্য আমরা একটা মসজিদ নির্মাণ করেছি। বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষগুলো তারা যেন এই মসজিদে নামাজ আদায় করতে পারে। এই গল্প তারা সব জায়গায় প্রচারণা শুরু করে দিল। আল্লাহ নবীর কাছে গিয়ে বলল, নবী আপনি একটু আমাদের মসজিদে গিয়ে উদ্বোধন করে দেন, আমরা নামাজ আদায় করা শুরু করে দেই। তখন আল্লাহর নবী কতটা বিচক্ষণ মানুষ ছিলেন চিন্তা করেন। আরে আল্লাহ নবী বললেন, এখন তোমাদের মসজিদ উদ্বোধন করতে যেতে পারবো না, আমি তাবুকের যুদ্ধে যাচ্ছি, যুদ্ধ থেকে ফিরে এসে চিন্তা ভাবনা করব তোমাদের মসজিদ উদ্বোধন করা যায় কিনা। তার মানে আল্লাহ নবী চিন্তা করলেন, এই মসজিদের ব্যাপারে আল্লাহ আমার কাছে কোনো ওহী নাজিল করে নাই, এখন আমি মসজিদ উদ্বোধন করব না, আমি একটু সময়কে লম্বা করে দেই, এই সময়ের ভিতরে যেন আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে ওহী নাজিল করতে পারে। এজন্য সময় একটু লম্বা করে দিয়ে ওদের মসজিদ উদ্বোধন করা একটু পিছই দিল। আল্লাহ নবী জিহাদের ময়দানে চলে গেলেন। তখন আবু আমের আব্দুল্লাহ বিন ওবাই রে বলল, আব্দুল্লাহ বিন ওবাই, মুহাম্মদ আর ওখান থেকে ফিরতে পারবে না, আমরা তোমার মাথায় সোনার মুকুট পরায় দেব, কিন্তু সেই গুড়ে বালি রোম সম্রাট হিরাক্লিয়াস যত সৈন্য পাঠাইছে তাবুকের যুদ্ধে তারা পরাজিত হয়ে গেল। পরাজিত হয়ে যাবার পরে এবার যুদ্ধ শেষ করে আল্লাহর নবী যখন ফিরে আসতেছিলেন, জি আউনা নামক স্থানে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, আরো কিছু লোক আছে যারা একটা মসজিদ নির্মাণ করেছে। ও নবী, এই মসজিদ নির্মাণের 1 নম্বর কারণ হলো ওরা এই মসজিদ থেকে সত্যের দাওয়াতের বিরোধিতা করবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا। আমার সাথে করুন সাদাকাল্লাহুল আজিম। সম্মানিত ভাইরা, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা নিসার 61 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বাংলা মানেটা আপনাদের বলে দেই। এখানে আল্লাহ বলছেন, আর যখন তাদেরকে ডাকা হয়, তোমরা আসো যা আল্লাহ নাজিল করেছে তার দিকে এবং রাসূলের দিকে, এই আহ্বান যখন তাদের করা হবে, নবী রাআইতা, তুমি দেখতে পারবে মুনাফিকদেরকে, তারা কি করবে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা পিছন থেকে কেটে পড়বে। তখন আর তোমার সাথে কেউ থাকবে না। যদি বলা যায় ইসলাম মানো, কয় মানি, কোরআন মানো মানি, নামাজ পড়ো পড়ি, হজ করো, কয় যে ইলেকশনের আগে যাওয়ার নিয়ত আছে, যাকাত দাও, কয় না দেই না, কিন্তু আগামীতে দেওয়ার চেষ্টা আছে। সব কিছু করো, আসো জমিনে দিন কায়েম করি, পার্লামেন্টে কোরআন নেই, কয়ডে মানি না। রাআইতাল মুনাফিক, এই মুনাফিকদের তুমি দেখবে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা,
ওরা পিছন থেকে কেটে পড়বে। সবগুলো মুনাফিক। সবগুলো কি? এ কথা আমি কই না, আল্লাহ কয়। এই ফতোয়া দিচ্ছে কে? আল্লাহ কয় সবগুলো মুনাফিক, সবগুলো মুনাফিক। সম্মানিত ভাইরা, তাহলে তাদেরকে ডাকা হচ্ছে আল্লাহর দিকে, কোরআনের দিকে। সালাত কায়েম করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, ঠিক না? ওরকমের আকিমুদ্দিন, জমিনে দিন কায়েম করো, এটাও কি ফরজ। অথচ তুমি দিন কায়েমের ধারে কাছে নাই। এইটারে তুমি বানাইছো রাজনীতি। হোয়াট ইজ রাজনীতি? হোয়াট ডু ইউ মিন বাই রাজনীতি? রাজনীতি কি? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সাথে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। এই গানের মানে বুঝেন? আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল আপনি বলেন এই মুলকের মালিক কে? একটু জোরে কোন। তো আল্লাহ যদি রাজা হয়, কোরআন হচ্ছে তার নীতি। কোরআন কি? তাহলে এইটা যদি ষষ্ঠী তৎপুরুষ সমাস নির্ণয় করেন, এটাই রাজনীতি, এটাই নীতির রাজা। আপনি কোন ডেরে রাজনীতি কন? আপনি ক্ষমতায় গিয়ে সুইস ব্যাংকে টাকা জমা রাখবেন, আপনি ইংল্যান্ড, আমেরিকা, ভারতে টাকা পাচার করবেন, সিঙ্গাপুরে টাকা পাচার করবেন, দুবাইয়ে ফ্ল্যাট কিনবেন, গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, এটা রাজনীতি না, এটা হচ্ছে চোর নীতি। এটারে রাজনীতি বলে না। রাজার নীতি, নীতির রাজা। আমাদের রাজাকে, আমরা সেই নীতিতে চলি, সেই নীতি হলো কোরআন। সেই নীতি কি? কোরআন। তো সেই নীতির দিকে যখন তোমারে ডাকা হচ্ছে, তুমি বলতেছো রাজনীতি। আবার অনেকে বলে যে ধর্ম আর রাজনীতি আলাদা জিনিস। ধর্ম আর রাজনীতি আলাদা জিনিস না, বরঞ্চ আল্লাহর নবী মদিনাতে মসজিদে নববীতে বসে পড়েই তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক না? যদি আপনি মদিনার ইসলাম বাংলাদেশে কায়েম করতে চান, তাহলে তো আপনার মদ বন্ধ করতে হবে, আপনার বার বন্ধ করতে হবে, আপনার 5 স্টার হোটেলে যাওয়া আপনার বন্ধ হয়ে যাবে। তখন তো চলবে না নেতাজি। আগেরটা বলে গেছিল যে মদিনা ইসলাম কায়েম করব বাংলাদেশে। মদিনা না, মদিনার ইসলাম। এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা সিজনাল ব্যবসায়ী, নির্বাচনের সময় মাথায় টুপি দেয়, অথচ 5 বছরে আর টুপির খবর থাকবে না, বরং টুপিওয়ালাদের পিটাবে। আর এদের সাথে কিছু মৌলবীও জুটেছে। মৌলবী, মৌলবীর সন্ধি বিচ্ছেদ করতে পারেন? দিক প্লাস অন্ত বিদ্যাযোগ আলয়, ওরকমের মৌলবীর সন্ধি বিচ্ছেদ করতে পারেন? মৌ প্লাস লোভী, মৌ প্লাস লোভী, তাহলে দাঁড়াচ্ছে কি? মৌ লোভী, মধু লোভী। টাকা যেখানে, এই চামচাগুলো দালালগুলো সেখানে। তা না হলে বাইতুল মুকাররমের খতিব পালায় চলে যায়। মদিনা সনদ বাস্তবায়ন করে গেছে বাইতুল মুকাররমের খতিবের মাধ্যমে, পালায় চলে গেছে। পালায় গেলাম তোদের কারণে, হ্যাঁ, পালায় গেলাম তোদের কারণে। তো যাই হোক, কথাগুলো কি ঠিক আছে? আমরা কি আখেরি দোয়া করে যেতে পারবো? কারা দোয়া করে যাব না? হাত দেখান তো। সবাই যাবেন? আমরা আখেরি দোয়া না করি এখান থেকে কেউ যাব না ইনশাআল্লাহ। কাউরে আগায় বসতে বলবো না, কারণ এতটুকু প্যান্ডেল বানাইছেন কেমন? আপনার দাওয়াতি তো নিয়ে আমার ভুল হয়েছে। আমি যখন সুয়াদি আসছি, সুয়াদির মাঠটা কি ছোট মাঠ? সেখানেও জায়গা হয়নি, অথচ আপনি আমাদের দাওয়াত করে এতটুকু প্যান্ডেল বানায় ফেলালেন।
আমার একটা সমস্যা আছে, খুব সমস্যা। সেই সমস্যা কি জানেন? আমারে ফোন দিলে আমি আবার ব্যাক করি, আর অন্যান্য বক্তাদের 7 দিন ফোন দিয়ে পাওয়া যায় না। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা। আমি ব্যাক করি কেন? এই জন্য আমার মূল্য কম, মানে নিজেরা আমি সস্তা বানাই, কিন্তু ব্যাক যে করি কেন এটা তো ও বোঝে না। কারণ আমাদের কাছে মাগুরাতে বেশিরভাগ লোক ফোন করে বিপদে পড়ে, থানায় সমস্যা, কোর্টে সমস্যা, হসপিটালে সমস্যা, ওই ফোনগুলো তারা করে গরিব দুঃখী অসহায় খেটে খাওয়া মানুষগুলো আমাদের কাছ থেকে একটু সহযোগিতা নেওয়ার জন্য। ওরে আমি কি কমিটি ভাবিয়ে ব্যাক করছি নাকি? ওরে মনে করছি আমার এলাকার একটা ভোটার। যখন তাদেরকে ডাকা হবে আল্লাহ এবং রসুলের দিকে, রাআইতাল মুনাফিকিনা, তখন তুমি মুনাফিকদের দেখতে পারবে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওরা পিছন থেকে আস্তে করে কেটে পড়বে। ও নবী, এইগুলোই হলো অরিজিনাল টাটকা মুনাফিক। এইগুলোই অরিজিনাল কি টাটকা মুনাফিক। তাহলে মুনাফিক চিনতে এখন আর আমাদের ইতিহাসের পাতা খোঁজার দরকার নেই। মুনাফিক এখন আমাদের মধ্যেই দেখা যাবে। কথা কোন ঠিক কিনা? মুনাফিক এখন আমাদের সমাজেই দেখা যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। না হে মুহাম্মদ, তোমার রবের কসম। কসম দিচ্ছে কার? আরেকটু জোরে। না হে মুহাম্মদ, তোমার রবের কসম, ওরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ তোমাকে ফয়সালাকারী মেনে না নেবে। আগে আল্লাহ কইছে ওরা হলো মুনাফিক, এখন ওরা চিন্তা করতেছে মনে হয় আমাদের ঈমান আছে, মুনাফিক হইছি, ঈমান তো যায় নাই। এখন আল্লাহ কইছে ওদের ঈমানই নাই। কি নাই? আজকে কোরআনের আয়াত দিয়ে জাহির হবে। গলাবাজি করে অনেকে এখন বক্তব্য দিচ্ছে, বিভিন্ন জায়গায় মাইক ফাটায় ফেলাচ্ছে, আবার মাঝে মাঝে সিয়ার ছেড়ে উঠেও দাঁড়াচ্ছে। ওই সমস্ত বক্তাদেরও বলি যে এক্সেস কোনো কিছু ভালো না। কোরআনের চর্চা করো বেশি বেশি, কারণ কোরআন দিয়ে মানুষের ব্রেনকে বেশি ওয়াশ করা যায়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কয় যে ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুন, ও নবী ওরা কখনো মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ওদের পরস্পর মতবিরোধের মীমাংসার ক্ষেত্রে যতক্ষণ ওরা তোমাকে ফয়সালাকারী মেনে না নেবে নবী, ওরা ততক্ষণ মুমিন হতে পারবে না। শুধু মেনে নেবেই না, কিভাবে মেনে নিতে হবে? তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে তার অন্তরে কোনো দ্বিধা অনুভব করবে না, পূর্ণ সম্মতিতে তা মেনে নেবে। মানে শুধু মানলি হবে না, সর্বান্তকরণে তা মেনে নিতে হবে। রাসূল বলেছেন এটা করা যাবে না, ওখানেই ফুল স্টপ। রাসূল বলেছেন এটা করো, জীবন গেলে ওটা করতে হবে। তো তুমি দাড়ি রাখছো, রাসূলের সুন্নাত। তুমি টুপি মাথায় দিয়েছো, রাসূলের সুন্নাত। তুমি পাঞ্জাবি গায়ে দিয়েছো, রাসূলের সুন্নাত। তুমি পাগড়ি বাঁধছো, সেটাও রাসূলের সুন্নাত। কিন্তু তুমি আল্লাহর নবী যে দিন কায়েমের জন্য রক্ত ঝরাইছে, আল্লাহর নবী দিন কায়েমের জন্য হুদের ময়দানে দাঁত ভেঙেছে, আল্লাহর নবী দিন কায়েমের জন্য তায়েফের ময়দানে মারি খাইছে, তুমি সেই ইসলামের ধারে কাছেও নাই। আরো বরঞ্চ যারা ইসলামের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য উঠে পড়ে লেগেছে, সেই মানুষগুলোকে মারার জন্য, সেই মানুষগুলোর হত্যা করার জন্য, সেই মানুষগুলোর জেলে ভরার জন্য তুমি প্ল্যান পরিকল্পনা করতেছো। তুমি মুমিন না। তুমি কি না? তুমি মুমিন না। তুমি মনে করেছো ওই সৌদি আরবে গিয়ে তুমি টুমরা টুমরা করে আসলে তুমি একবারে আল্লাহর ওলি হয়ে যাবা? ওরা আবু জেহেলও উমরা বহুত করেছে জীবনে। কথা কন না কেন? আবু জেহেল উমরা বহুত করেছে জীবনে, খানাই কাবা বহুত করে তাওয়াফ করেছে, আবু লাহাব করেছে, উতবা করেছে, সাইবা করেছে। তারা কখনোই জান্নাতের সুঘ্রাণ পাবে না। তুমি তো বাংলাদেশের আবু জেহেল, সে তো আরবি টারবি বুঝতো, আর তুমি তো তাও বোঝো না।
তোমার এই জান্নাতে যাওয়া হচ্ছে না বাবাজি। সম্মানিত ভাইরা, এই আয়াত কেন নাজিল হয়েছে? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন, আনসারী এক ব্যক্তির সাথে খেজুর গাছে পানি দিয়া নিয়ে আমার ঝগড়া হয়। কি হয়? ঝগড়া। আনসারী বলল, পানির পথ পরিষ্কার করে দাও যাতে তা আমার জমির উপর দিয়ে যায়। জুবায়ের তা দিতে অস্বীকার করলো। তারা উভয়ে আল্লাহর নবীর কাছে সালিশের জন্য আসলেন। আল্লাহর নবী সব শুনে জুবায়েরকে বললেন, জুবায়ের, তুমি তোমার জমিতে পানি দেওয়ার পর তোমার পড়শির জমিতে পানি দিও। কথা কি শোনা যাচ্ছে? জুবায়ের তা শুনে বলল, সে তো আপনার ফুফাতো ভাই, এই জন্যই রায়টা এইভাবে দিলেন, তার পক্ষে দিলেন। আল্লাহ ওহী নাজিল করে দিলেন। বুখারী 2359 নম্বর হাদিস, মুসলিম 2357 নম্বর হাদিস। আল্লাহর নবী যে ফায়সালা দিয়েছে, ওই ফায়সালা করা যাবে না, ফুল স্টপ, এক চুলো সামনে আগানো যাবে না। অথচ আপনি রসুল বলে দিল যে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না। রসুলের দাড়ি ভালো লাগে, রসুলের পাগড়ি ভালো লাগে, রসুলের কোরালাটি ভালো লাগে, সব ভালো লাগে, কিন্তু রসুলের রাজনীতি আপনার ভালো লাগে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নাম্বার 58। আমার ওয়াজ কি শোনা যাচ্ছে? তাহলে হাসতেছেন কেন? অনেকে গল্প করতেছেন কেন? তাফসীর মাহফিলে তো তাফসীর করা মুশকিল। আয়াত ভিত্তিক ওয়াজ করলে তোরা বোঝে না, ওরা নিতে চায় না, কেন এই জ্ঞান ওদের নাই। দুই সাইডে গান ধরি, দেখবেন যে সব হাসি বন্ধ হয়ে গেছে। আজকে তো বলছি যে আলোচনা হবে আয়াত টু আয়াত, একটা আয়াত পড়ব, তার ব্যাখ্যা করব, শেষ। এইভাবে তাফসিরে ফিরে আসতে হবে। যেমন আমাদের কোরআনের পাখি তাফসির করতেন, সেই তাফসিরের পরিবেশ কিছু পাগলা বক্তা নষ্ট করে ফেলাইছে নিজেদের কিছু সাফাবাজি গল্প দিয়ে। এই জন্য আমরা সেই পূর্বের ধারাকেই আবার ফিরিয়ে আনতে চাই। কোনো কথা বলা যাবে না। ইজা কুরিয়াল কোরআন, যখন তোমার সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, ফাস্তামিউ লাহু, ওটা মনোযোগ সহকারে শুনবা। মনোযোগ, মনোযোগের ভিতরে দুইটা শব্দ আছে, মন প্লাস যোগ। তাহলে প্রথমে মাহফিলে যোগ দিতে হবে, তারপরে মন, মানে মনের যে কানটা আছে সেই কান দিয়ে ওই কোরআনকে শুনতে হবে। 3 নাম্বার আল্লাহ কয়, ও আনসিতু, চুপচাপ থাকবা, ডোন্ট সাউন্ড, কোনো সাউন্ড করবা না, কিপ সাইলেন্ট, চুপ হয়ে যাবা, আমার কোরআনের কথাগুলো তুমি শুনবা। আল্লাহ অর্ডার করতেছে। অথচ কোরআনের মাহফিলে এসে পাশের লোকের সাথে গল্প করেন, আপনার লজ্জা করে না? কারোর সাথে এখন কোনো গল্প নাই। আর বক্তারাও 3 ঘন্টা ওয়াজ করে। 3 ঘন্টা আমি আগেই নিজে ওয়াজ করতাম। কি ওয়াজ করছি? ওয়াজ 1 ঘন্টা হোক, কিন্তু তার বেসিক কিছু কথা থাকুক যেটা আমাদের জন্য প্রয়োজন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তোমাদের আদেশ দিতেছে, আমার দিক তাকায় থাকবেন। আল্লাহ তোমাদের আদেশ দিতেছে। কি আদেশ? তোমরা আমানত সমূহ তার প্রাপকের নিকট পৌঁছিয়ে দাও। আমানত সমূহ, এখানে একটি আমানতের কথা বলা হয় নাই, হিউজ পরিমাণ আমানত। টাকা পয়সা গচ্ছিত রাখা, এটা একটা আমানত। জমি রাখা আমানত। আবার এই যে চেয়ারটা, প্রধান বক্তার চেয়ার, এই চেয়ারটা এখন আমার কাছে আমানত। এই চেয়ারে বসে আমি আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে আমার ফাঁসিও যদি হয়, তারপরও সেই ফাঁসি আমার নিতে হবে, কারণ এটা এই চেয়ারের আমানত। ওই চেয়ারম্যানের চেয়ারটা আমানত, ওই মেম্বারের মেম্বারিটা আমানত, ওই এমপি গিরি ওটা আমানত, উপজেলা চেয়ারম্যান ওটা আমানত,
ওই জজ কোর্টে বসেছেন জজ আপনি, ওটা আমানত। এসপি অফিসে বসেছেন, ওটা আমানত। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে ওয়াইজা হাকামতুম, যখন তোমরা বিচার ফায়সালা করবে এই সমস্ত জায়গা বসে বাইনান নাস, মানুষের ভিতরে আন তাহকুমু বিল আদলি, তখন তোমরা ন্যায় বিচার করবে। অর্ডার দিচ্ছে কে? এখন যদি আপনি ন্যায় বিচার পেতে চান কোর্টে, যদি আপনি ন্যায় বিচার পেতে চান এমপির কাছে, যদি আপনি ন্যায় বিচার পেতে চান উপজেলা চেয়ারম্যানের কাছে, যদি আপনি ন্যায় বিচার পেতে চান চেয়ারম্যানের কাছে, তাহলে সেই চেয়ারগুলোতে চোর, গুন্ডা, বদমাইশ, চাঁদাবাজ বসাইলে কখনো আপনি ন্যায় বিচার আশা করতে পারবেন না। এই জন্য আল্লাহ কয় ওই সমস্ত চেয়ারগুলো তোমাদের কাছে আমানত, আমি আল্লাহর আমানত। ওই চেয়ারের দ্বারে বসাবা যেই মানুষ সমাজের, ওই চেয়ার যদি তোমরা মর্যাদা হারিয়ে ফেলো, কিয়ামতের ময়দানে সবগুলোর আমি ধরবো। তাহলে ওই চেয়ারে আপনি কারে বসাবেন এখন আপনাকে ডিসাইড করতে হবে। কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসীকে আপনি ওই চেয়ারে বসায় দিলেন। আমি প্রধান বক্তা, আমারে আপনারা নিয়ে আসছেন, আগে পছন্দ করেছেন আমার ওয়াজ মানুষ শোনে কিনা, আমার কথা বলার কেমন মানে অ্যাটিটিউড সেটা আপনি দেখেছেন, আমার কথা মানুষ মন দিয়ে শোনে কিনা, আমার কণ্ঠে সুর আছে কিনা, তারপরেই তো চেয়ারটায় আপনি বসাইছেন। তো এমপিগিরি যারে আপনি করতে দেবেন, আপনি দেখবেন না লোকটা মদ খায় কিনা, লোকটা চাঁদাবাজি করে কিনা, পিছনের দরজা দিয়ে সে ঘুষ খাবে কিনা, জনগণের সম্পদ মেরে খাবে কিনা, লুটপাট করবে কিনা, সন্ত্রাসী করবে কিনা, দেশের সম্পদ বিচ্ছেদ পাচার করবে কিনা। এইগুলি না দেখে আপনি যারে খুশি তারে টিপ মেরে চলে যাবেন। আল্লাহ কয় উশুরুল্লাযিনা যালামু, ওই জালেমদের ধরো, ও আজওয়াজাহুম, ওদের বউদের ধরো, ওয়া মা কানু ইয়াবুদুন, ওদের যারা পাশাইতে ছিল, ওদের পিছনে যারা স্লোগান দিয়ে বেড়াইছিল 5 টাকার 10 টাকার চা আর 5 টাকার বিড়ি পান খাইয়া, ওইগুলোর আজকে কিয়ামতের ময়দানে ধরে নিয়ে আসো, আমি সবগুলোর জাহান্নামে দিয়ে দেব। তার মানে 1 নাম্বার জালেম নেতা, 2 নাম্বার জালেম নেতার বউ, আর 3 নাম্বার জালেম নেতার অনুসারী। কি বানায় বানায় হচ্ছে নাকি? কি সাফাবাজি ওয়াজ হচ্ছে নাকি? এই আমাদের কিছু সাফাবাজি বক্তা বেরিয়েছে না, ওই সাফাবাজদের কারণে আজকে আমাদের বক্তাদের বদনাম হচ্ছে। এই ওয়াজগুলোতে ফিরে আসেন না। আমার ছোট ভাইদের বলি, এই যে এই যে ওর বয়স হলো 22 বছর, আর আমি ওয়াজ করি 25 বছর। এই সবগুলো আমার ছোট ভাই, এই ওয়াজে ফিরে আসতে হবে। আপনারা এই যে যারা দায়িত্বশীল, আসলেই বলে দেবেন যে এই কোরআন খুলে ওয়াজ করো, সাফাবাজি বন্ধ করো। এটা দোষ কিন্তু আপনাদের, আপনারা ওদের দিয়ে এগুলো করাচ্ছেন। থাপড়ায় দাঁত ফেলায় দেবেন ওদের। টাকা নিবা, কোরআনের হক আদায় করবা না। এই জন্য আমি আজকে বলেছি যা ওয়াজ হবে সব কোরআন দিয়ে। কি দিয়ে? থাকবেন না আপনারা? তাহলে এই আয়াতের পরেই আল্লাহ বলতেছে উহশুরুল্লাযিনা যালামু, উহশুরু মানে জমা করো। কি করো? জমা করো। আজওয়াজা, উহশুরুল্লাযিনা যালামু, ওই জালেমদের জমা করো, ও আজওয়াজাহুম, ওদের বউদের জমা করো, ওয়া মা কানু ইয়াবুদুন, আর ওদের ওই যে দোসররা, দোসর বোঝেন? আমার ভাই, তোমার ভাই, কলা গাছ ভাই, কলা গাছ ভাই, কলা গাছ ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। তাহলে চান্দা নিচ্ছে কিনা? তোর কলা গাছের চরিত্র ফুলের মতো, তো চান্দা নাই কিনা রে? কে নেয়? মানুষের কাছ থেকে লুটপাট কে করে? তুমি স্লোগান দিয়ে বেড়াচ্ছ অমুকের চরিত্র, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, তোমাদের জন্য উত্তম আদর্শ রাখা হয়েছে রাসূলের মধ্যে। কার মধ্যে? জোরে কোন? রাসূলের মধ্যে। তোরা দেখে যা, দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে। ঠিক না? মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, তোরা দেখে যা, দেখে যা আমিনা মায়ের কোলে। আমি দোয়া করি আল্লাহ এই গানটা যে লেখছে কাজী নজরুল ইসলাম, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমি জাতীয় পুরস্কার পেয়েছিলাম
কাজী নজরুল ইসলামের নজরুল গীতি গেয়ে, আমি যদি আরব হতাম মদিনা ওই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনা পয়জার তার লেখতো এসে আমার কঠিন বুকে, আমি ঝরনা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে। সেই চিহ্ন বুকে পরে পালিয়ে যেতাম কোহে তুরে, সেই চিহ্ন বুকে পরে পালিয়ে যেতাম কোহে তুরে। দিবানিশি করিতাম তার, দিবানিশি করিতাম তার কদম জিয়ারত। আমি যদি আরব হতাম মদিনা এগুলো কোনোদিন আপনাদের শোনাইছি নাকি? শোনাই, কিন্তু এগুলো আমি গান গাওয়া সাহস। দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, এতদিন যা খাইছ, এটা খুব ইজি গান, যে কেউ গাইতে পারে, কিন্তু এ গানগুলো গাওয়া খুব মাস্টারি ব্যাপার, এত সহজ না। পয়জার তার লাগতো এসে আমার কঠিন বুকে, আমি ঝরনা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে। এত সোজা গান গাবি, এগুলো গা, কি গাস? বহুত এলোমেলো হয়ে গেছে মাহফিল, এই জন্য এবার নিয়ত করছি ওদের শুধরায় দেব, ওদের মাস্টারি করে শিখাবো ওয়াজ কিভাবে করতে হয় ইনশাআল্লাহ। বহুত হয়েছে, এগুলো বন্ধ করতে হবে, আর শ্রোতাদের মান ওইভাবে তৈরি হতে হবে। কথা কন ঠিক কিনা? আপনারাই রিজেক্ট করে দিবেন এগুলোরে, কোরআন থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আসেন আলোচনায় যাই। তাহলে আল্লাহ বলেন আমানত দাও যোগ্য লোকের কাছে। কার কাছে? যোগ্য কারা? সারা বছর নামাজ নাই, নির্বাচনের আগে একটা ইলেকশনের টুপি কেনে। কিসের টুপি? ইলেকশনের টুপি কিনে সৌদি আরবে গিয়া উমরা করে বাংলাদেশে এসে সিলেটে যায়, কয় যে সিলেটের শাহজালালের মাজার থেকে এখন আমি রাজনৈতিক প্রচার শুরু করব, ইলেকশনের প্রচার শুরু করব। ওই গাধা জানে না শাহজালালের রাজনৈতিক চিন্তা চেতনা কি ছিল। ও গাধা কি জানে? ও শাহজালালের মাজারে গেল। কেন গেলি? শাহজালাল সিলেটের মাটিতে ছিল ডিউরিং দ্য রুল অফ কিং গৌরা গোবিন্দ। A devoted Muslim Burhanuddin slaughtered a cow on the occasion of the Akika of his newborn son. গৌরা গোবিন্দর শাসনামলে বুরহানুদ্দিন নাম করে একজন ডিভোটেড মুসলিম তার ছেলের আকিকা উপলক্ষে একটা গরুকে জবাই করেছিল। এটাই ছিল বড় অপরাধ, কারণ ওয়ার্শিপ দ্য কাউ, তারা গরুরে পূজা করত, গরু ছিল তাদের মা। ধরে আনা হলো বুরহানুদ্দিনকে। গৌরা গোবিন্দ তার একটা হাত কেটে দিল, তার শিশু পুত্রকে কাট ইনটু পিসেস, কেটে কেটে টুকরা টুকরা করে ফেলে দিল। তখন দিল্লির সম্রাট একজন সাধারণ সৈনিককে সেনাপতি করে পাঠালেন, তার নাম হচ্ছে গাজী ছালাউদ্দিন।
এই গাজী সালাউদ্দিন যখন সিলেটের মাটিতে আসলেন তখন প্রতিমধ্যে তার সাথে যোগ দিলেন প্রখ্যাত ওলিয়ে কামেল হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি। তিনি এসে দেখলেন যে সুরমা নদীতে কোনো নৌকা নাই, সব ডাঙায় তুলে ফেলেছে যাতে মুসলমানেরা পার হতে না পারে। উনি যায় নামাজ বিছালেন আর নদী পার হইলেন। আমি ছোটকালে একটা গান শুনেছিলাম, যায় নামাজ বিছাইয়া রে বাবা দিলা নদী পাড়ি, তাই দেখিয়া গৌর গোবিন্দের পরাণ গেল উড়ি রে বাবা, পরাণ গেল উড়ি। সিলেট ভূমি ধন্য হইল তোমার পরশ পাইয়া, দোয়া কোন মোরে হযরত শাহজালাল আউলিয়া। উনি কি করলেন? যায় নামাজ বিছায়া সুরমা নদী পার হলেন। অনেকে বলে হুজুর এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ অথেন্টিক দলিল আছে। সেই দলিল হচ্ছে কামুস দুর্গ বিজয় হচ্ছে না, খায়বারের যুদ্ধ বিজয় হচ্ছে না, নবী বারবার সেনাপতি দিচ্ছে আর তারা ফেল মারতেছে। আল্লাহর নবী একদিন ঈশান নামাজ পড়ে বললেন আমি আগামীকাল যার সেনাপতির দায়িত্ব দেব, সে আল্লাহরে বেশি ভালোবাসে, আল্লাহও তারে বেশি ভালোবাসে। হযরত উমর বললেন সারা রাত আমার ঘুম হলো না, ফজরের আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি নামাজের জন্য গেলাম, নামাজ হয়ে যাওয়ার পরে নবী বললেন আমার আলী কই? একজন বললেন আলীর চোখ উঠেছে। রাসূল বললেন আলীর আমার কাছে নিয়ে আসো। দুজন সাহাবীর কাঁধে ভর করে হযরত আলী আসলেন। আসার পরে নবীর মুখের থু থু মুবারক আলীর দুই চোখের মধ্যে লাগায় দেওয়ার সাথে সাথে আলীর চোখের শক্তি যা ছিল তার থেকে আরো দ্বিগুণ বেড়ে গেল। নবী আলীর হাতে জুলফিকার তুলে দিয়ে বলে আলী এই জুলফিকার নাও, আল্লাহ খায়বারের বিজয় তোমার হাতে দিয়ে দেবে। হযরত আলী জিহাদের ময়দানে গেলেন। বিপক্ষ সেনাপতি মুরাহাব দুর্দান্ত গতিতে ঘোড়া চালিয়ে হযরত আলীর সামনে এসে বলেন মায়াসমুখা। আলী বলেন আলী বিন আবু তালেব। খোঁজের তুমি জানো না তোমার বাবা আবু তালেব আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, তুমি এই কানে কেন এসেছো? আমি এমন একজন বীর, আমার সামনের দিকে কেউ মাথা নিয়ে ফিরে যাইতে পারে না। তুমি অকালে স্ত্রীকে বিধবা করো না, আর সন্তানগুলোর এতিম করো না, আমি তোমারে সুযোগ দিচ্ছি, ফিরে যাও। আলী বলে মুরাহাব তুমি কারে ভয় দেখাতে চাও? তুমি জানো না এই পৃথিবীতে আল্লাহ গোটা কাফেরদের জন্য আমি আলীকে বাঘ তৈরি করে পাঠাইছে। মুরাহাব বলল তাহলে তুমি আমার আগে মারো। আলী বলে মুসলমান কখনো কাউরে আগে মারে না, তুমি আমারে মারো। মুরাহাব মারতেছে, মুরাহাবের সমস্ত রণকৌশল গুলো শেষ হয়ে গেল। এবার আলী বলে মুরাহাব আমি তোমার একটা বাড়ি। এবার আল্লাহু আকবার বলে তরবারি তুলে একটা কোপ মেরেছে, ঢাল কেটে মাথা থেকে পা পর্যন্ত কেটে আলীর তরবারি মুঠি হাত পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গেছে। খায়বারের যুদ্ধ বিজয় হয়ে গেল। আল্লাহর নবী আলীর ডাকতে বলে আলী আমি শুনলাম জিহাদের ময়দানে তোমার ঢাল ভেঙে গিয়েছিল, কি দিয়া যুদ্ধ করেছো? আলী বলেন ইয়া রাসূলুল্লাহ কামুস দুর্গের কপাট ধরে টান দিলাম আর লোহার কপাট আমার হাতের ভিতর চলে আসলো। নবী বলে আলী রে এত বড় কপাট মানুষ কেমনে উঁচু করে? যদি তুমি আমার একটু দেখাইতে আমার বড় স্বাদ হয়, আমার বড় শখ হয়। হযরত আলী আগের দিনকার মতো লোহার কপাট উঁচু করে ধরলেন, কিন্তু নড়াইতে পারলেন না। ডান হাত দিয়া পারলেন না, বাম হাত দিয়া পারলেন না। দুইটা হাত দিয়া টান দিয়েছে, দুইটা হাত দিয়া টান দেওয়ার পরও আলী নড়াইতে পারে না। শরীরের লোমকূপ থেকে ঘামগুলো ঝরতেছে। হযরত আলী লজ্জা পেয়ে গেছে। নবী বলে আলীর লজ্জা পেও না, এত বড় কপাট মানুষে উঁচু করতে পারে না। তুমি যখন আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিন সমুন্নত রাখার জন্য, কালেমার পতাকা উড্ডয়নের জন্য ওই কাবুল দুর্গের দিকে হাত বাড়ায় দিয়েছো, তোমার হাতে না আল্লাহর কুদরতি হাতে তোমার সামনে কপাট আমার আল্লাহ উঁচু করে ধরেছে। আল্লাহ দিদার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরিফ অভেদ জাহার, কোথা সে আরিফ অভেদ জাহার। আছে না? কোথায় তারা আজকে?
স্ত্রী পুত্রে আল্লাহর সুপে জিহাদে যে নির্ভীক হেসে কুরবানি দিত হায় প্রাণ আজ তারা মাগে ভিক কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভাই করিত না যারা কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভাই করিত না যারা আজাদ করিতে এসেছিল যারা আজাদ করিতে এসেছিল যারা হাতে নিয়ে কোরআন কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথায় আজকে সেই মুসলমান কোথায় হযরতে জাফর জিহাদের ময়দানে যাবে স্ত্রীকে ডাকতে বলে বিবি আমি জিহাদের ময়দানে যাচ্ছি তোমার যদি কোনো হক আদায় করতে না পারি আল্লাহর হস্তে মাফ করে দিও নবী আমারে 2 নাম্বার সেনাপতি বানাইছে আমার পরে আরেকজন আছে আজকের জিহাদের ময়দানে যে আমি শহীদ হয়ে যাব ব্যাপারে সন্দেহ নাই সে জানতো যে সে শহীদ হয়ে যাবে তারপরেও পিছনে দৌড় মারতেছে না আর আমরা যদি শুনি মরে যাব তাহলে বলবো একটু ছুটি দেবেন পিশাব করি আসে মাহাদুর মাঠ কোনা করি আরে মুসলমান কি মুসলমান আর আমার সন্তানগুলোকে দ্বীনের জন্য তৈরি করে দিও স্ত্রী আল্লাহর দরবারে হাত তুলেছে আমাদের বউরা হলি বলতো ঘরে আইসিও জিহাদ ঘরে করো তুমি কোথায় যাচ্ছ আমাদের বলাই কারণ এখন তো বউ বউ না বউ হলো ঘরের চেয়ারম্যান এই দেখেন গলার আওয়াজ কমে গেছে ভয় পাইছে হইলাম আমার ঘরে আমি পাবলিক হইলাম আমার ঘরে আমি পাবলিক পরের মেয়ে চেয়ারম্যান বিয়া করলাম কেন রে দাদা বিয়া করলাম কেন আমার ঘরে আমি পাবলিক পরের মেয়ে চেয়ারম্যান আরে ঠিক মানে বসেন আজকে ঠিকির কি করি দেখেন কোটচাঁদপুর ঢুকেছি তো নিয়ত করি যে কিছু একটা ঘটাবো ঠিক কিনা স্ত্রী আল্লাহর দরবারে হাত তুলে কয় আল্লাহ তাআলা আমি আমার স্বামীকে জিহাদ থেকে ফিরাবার জন্য দোয়া করি না আমি দোয়া করি আল্লাহ আমার স্বামীকে জিহাদের গাজী বানায় আমার কাছে ফিরাইয়া দাও হযরত জাফর খাপ থেকে তরবারি খুলে স্ত্রীর হাতের উপরে উল্টা পিঠ দিয়ে আঘাত করে বলতেছে এই উল্টা দোয়া তুমি করবা না রাসূল বলেছে আমি শহীদ হব তোমার দোয়া কবুল হবে না কবুল আমার রাসূলের দোয়াই হয়ে গেছে স্বামী কেমন স্ত্রী কেমন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করেছে ফুলসজ্জার রাত বাসর সজ্জার রাত বাড়িতে গেছেন বিদায় নেওয়ার জন্য ঘরের বাইরে থেকে শুনে বিবি কোরআন তেলাওয়াত করতেছে আর আমরা ঘরে যাওয়ার আগেই দেখি যে বউ রিমোট টিপে 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 ভারতের চ্যানেল বাইর করতেছে একটার পর একটা সিরিয়াল চলতেছে একটার পর একটা সিরিয়াল চলতেছে মনে করছিলাম যে 25 সালে এসে মনে হয় ভারতের এই চ্যানেলগুলো আমি ভারতে অনেক ওয়াজ করতে গেছি অনেক হিউজ পরিমাণ মালদা মুর্শিদাবাদ আবার শিলিগুড়ি এই সমস্ত জায়গায় আমি অসংখ্য মাহফিল করেছি আমি দেখেছি আমাদের বাংলাদেশের একটা চ্যানেলও ভারতে চলে না একটা চ্যানেলও চলে না অথচ তাদের চ্যানেলগুলো আমাদের বউরা আমাদের মেয়েরা দেখতেছে আর দেখতেছে দেখতেছে আর দেখতেছে সারাদিন দেখতেছে কোরআন তেলাওয়াত কি করে শিখবে কি করে শিখবে হ্যাঁ মেয়েরে কি কোরআন তেলাওয়াত পড়া শিখাইছেন মেয়ে তো গিয়া বাগবাকুম কেড়ে নিলি আমার পার্কে পার্কে ঘুরে বেড়াইছে কোরআন কখন পড়ালেন আলিফ বা তা সা শুরু করার আগেই ছেলে দেখতে চলে আইছে মেয়েরে এক পাশে দাদি এক পাশে নানি
বলতেছে, ছেলের বাবা এসে বলে অথবা দুলা ভাই এসে বলে যে কোরআন পড়া জানো? দাদি কয় যে জানে না, মানে মুসলমানের ঘরের সন্তান এই প্রশ্ন করার সাহস পেলে কি করে তুমি? এখন সে প্রশ্ন করবে, ওর বুকের মধ্যে দুরু দুরু পারি মারতেছে, আল্লাহ আর যদি সেকেন্ড প্রশ্ন করি তাহলে তো নানি গলা চিপে ধরবে আমার। তুমি একটু সূরা ফাতিহা পড়ে শোনাও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তো কয় যে এই যে মাঝখানেরটা তো ভুলে গেছে। ওই যে ইন্টারভিউ বোর্ডে বসলে ওই একটু ভুলে টুলে যায়, এটি কিছু মনে না গেলে ঠিকই পড়তে পারবে, আসলে কোরআন পড়া জানে না। ও স্টার জলসা দেখছে, জি বাংলা দেখছে, ও কি করে কোরআন পড়া জানবে? ওর পেট থেকে যেগুলো বেরোবে সবগুলো ওইভাবেই হবে, ওরা কোরআনের ধারে কাছে আসবে না। এজন্য আল্লাহ কয় ও হামদুহু ওয়া ফিসাদুহু সালাসুনা শাহরা। তোমার সন্তান ডেলিভারি করেছে, বুকের দুধ খাওয়াও, আরো ফিডার কিনে আনছে বাজার থেকে। মহিলারা কি আমার ওয়া শুনতেছে? ফিডার 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 কিনে এনে, হ্যাঁ ফিডার কিনে এনে ফিডারের ভিতরে ডেনমার্কের দুধ, নিউজিল্যান্ডের দুধ, অস্ট্রেলিয়ার দুধ ঢুকাইয়ে এবার বাচ্চারে দোলনার উপর শোয়ায় দুধ গালের ভিতর দিছে, বাচ্চার মুখ থেকে দুধ বেরোয়, বাচ্চা ট্যা ট্যা করে কাঁপতেছে, আরো টিভি টিপেই যাচ্ছে। আচ্ছা ওই বাচ্চা কি ওরে মা বলবে না মাম্মি বলবে? কথা কন। আপনাদের এলাকায় হাঁসের পেটের তলে মুরগির ডিম দেয় না, মুরগির পেটের তলে হাঁসের ডিম দেয়? কথা কয় না। মুরগির পেটের তলে। আমাদের মাগুরাতেও তো এই কাজটা করে। তার মানে মাগুরার আপনারা তো মিলে গেছেন, এই কাজটা করে। এখন বাচ্চা বেরোইছে, বাচ্চা বেরোইয়ে 7 দিন পরে বাচ্চা পানির দিক যায়, মুরগি তোকে হোয়াট ইজ দিস, হোয়াট ননসেন্স। আমি কইছি কাম টু মি বিকজ আই এম ইউর মাদার। আর ওরা কইছে নো নো ইউ আর নট মাই মাদার, উই শ্যাল গো টু ওয়াটার। মুরগি থেকে হোয়াট ইজ দিস, এইটা কি? একজন গায়েব থেকে বলল, আরে তোমার বাচ্চা না, এটা হলো হাঁসের বাচ্চা, তুমি ফুটাইছো ঠিক, কিন্তু বাচ্চাটা কিসের? হাঁস। তুমি দুধ খাওয়াবা নিউজিল্যান্ডের, দুধ খাওয়াবা অস্ট্রেলিয়ার, দুধ খাওয়াবা তুমি ডেনমার্কে, আর বাচ্চা বাংলাদেশে ভালোবাসবে, বাচ্চা মারে ভালোবাসবে। ও যে বিদেশে টাকা পাচার করে, ওর খোঁজ খবর নিয়ে দেখো, ওগুলি একটাও মায়ের দুধ খায় নাই, ও সব ডেনমার্কের দুধের বাচ্চা। মায়ের দুধ খাইলে তো ভালোবাসবে, ও তো মায়ের দুধই খাই নাই। আবার আমাদেরকে কয় রাজাকার। আমরা কি দেশের টাকা চুরি করেছি? করি নাই তো। বেগম পাড়ায় বাড়ি আছে নাই তো। বাংলাদেশের রাজাকার বহুত প্রকার, ইন্ডিয়ার রাজাকারও আছে বাংলাদেশে, পাকিস্তানেরও আছে, আমেরিকারও আছে। এই দেশটা তো রাজাকারেরই দেশ দেখতেছে। কষ্ট হচ্ছে, আর একটু ওয়াজ করবো। আচ্ছা কোটচাঁদপুরি স্লোগান আপনি পাইছেন? কারণ আজকে স্লোগান দিয়া ওয়াজ তো আমি করতেছি না, খুব নর্মালি ওয়াজ করতেছি। আর একটু ওয়াজ করবো, তাহলে একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। আমার তাকবীর আমি দিলাম, যখন কেউ দিচ্ছে না তখন আমার তাকবীর আমি দিলাম। তাহলে আসেন আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আমার ভাইকে। আমি আর বেশিক্ষণ ওয়াজ করবো না, অল্প টাইমে ছেড়ে দিব আপনাদের ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলেন, ওই ওয়াজটুক শেষ করে আসি। হযরত শাহজালাল তাহলে সিলেটের মাটিতে আসছিলেন কি করার জন্য? যুদ্ধ করার জন্য। কার বিরুদ্ধে? কেন? কারণ নির্যাতিত মানুষের পক্ষে সে নিয়েছিল, নির্যাতিত মানুষের উপর গৌরা গোবিন্দ অত্যাচার করত, সেজন্য তিনি তার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল। তো তুমি সিলেটের মাটি থেকে প্রচার শুরু করবা, এদেশের মানুষকে তুমি নির্যাতন করতে পারবা না। সে ছিল আল্লাহর ওলি, আল্লাহর জমিনে দিন কায়েম করেছিল। তোমাকেও ঠিক সেই কাজটাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে স্ত্রী পুত্রে আল্লাহর সুপে জিহাদে যে নির্ভীক, স্ত্রী ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে?
তিনি বললেন, বিবি কোরআন তেলাওয়াত থামাও, আমার কয়টা কথা শোনো। বিবি বলেন, তুমি বাইরে কেন, ভিতরে আসো। কয় যে না, যাওয়া যাবে না, আল্লাহর নবী আমারে 3 নম্বর সেনাপতি ঘোষণা করেছে, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, তোমার কোনো হক আদায় করতে পারলাম না, এজন্য তুমি আমারে আল্লাহর রাস্তে মাফ করে দিবা। বিবি বলেন, স্বামী তুমি একটু ঘরের ভিতরে আসো, আমি তোমাকে প্রেম নিবেদন করব না, শুধুমাত্র একবার দেখতে চাই, এই জন্য যাতে কিয়ামতের ময়দানে তোমাকে দেখে স্বামী হিসাবে চিনে নিতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, বিবি এজন্য আমাকে দেখার কোনো প্রয়োজন নাই, আমার শাহাদাতের পরে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবে। এটাই হলো স্ত্রী পুত্রী আল্লাহর শুভে জিহাদে যে নির্ভীক হেসে কোরবানি দিত, হায় আজ তারা মাগে ভিক, তারা আজকে ভিক্ষুকের জাতি হয়ে গেছে। আজকে ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান, গাজার মুসলমানদের দিকে তাকান, আজকে তারা কতটা অসহায়, শুধুমাত্র এগুলো আমাদের এই যোগ্য লোকদেরকে চেয়ারে না বসার কারণে। যদি সৌদিতে আমরা যোগ্য লোকের বসায় দিতে পারতাম, যদি আমরা ওই কুয়েত, আবুধাবি, দুবাইতে, এই সমস্ত ওমানে আমরা যোগ্য লোকদের বসায় দিতে পারতাম, তাহলে ইসরাইল এই মুসলমানদের পিশাপেই লোহিত সাগরে ভেসে যাইত। কিন্তু আমরা তো সেই আমানতের খেয়ানত করেছি, আমরা যোগ্য লোকদেরকে সেখানে বসায় দিতে পারি নাই। আবার চলে আসেন সেই আলোচনায়, সেই আমানতের জায়গায়। আল্লাহ বলেন যে যখন তুমি এই দায়িত্বগুলো একজন যোগ্য লোকের কাছে দেবে, তখন তুমি রেজাল্ট পাবে। ওয়া ইজা হাকামতুম, যখন বিচার ফায়সালা শুরু হবে বাইনান নাস, মানুষের মধ্যে, বিল হাক্কি, তখন ন্যায় বিচার হবে। আনতাহকুম বিল আদলি, তখন সেখানে ন্যায় বিচার করবা, ন্যায় বিচার হবে। তাহলে যোগ্য লোক যদি আমরা যোগ্য চেয়ারে দিতে পারি, তাহলে আমাদের জনগণের জানমাল নিরাপদে থাকবে। কথাগণ ঠিক কিনা? তাহলে সেই যোগ্য লোক খুঁজে বাইর করার দায়িত্ব আমাদের না, নাকি যারে পাবো তারে ঠিক পারবো? এই যে এই কথা বললি কয় যে হুজুর ভোট চাবেন না, আমি ভোট চালাম কোন সময়, কোথায় ভোট চালাম? আমি বলতেছি যোগ্য লোকের, সে যে দলেরই হোক, যোগ্য লোকের যোগ্য জায়গায় নাও। তবে সিজনাল ধর্ম ব্যবসায়ীদের কথা শোনো না। সিজনাল ধর্ম ব্যবসা মানে সিজনের সময় একটা টুপি কেনে। সম্মানিত ভাইরা, বনী ইসরাইলেরা তাদের ধর্মীয় পথ এবং রাজনৈতিক পথ এমন লোকদেরকে তুলে দিল, যে কারণে আল্লাহ তাদের ধ্বংস করে দিল। সেই লোকদের 5টা বৈশিষ্ট্য ছিল, আমি কি আপনাদের শোনাবো? সবাই প্রস্তুত? 1 নাম্বার, তারা ছিল অযোগ্য। কি ছিল? আমাদের দেশের অধিকাংশ নেতা নির্বাচিত হয়, এদের দিকে একটু তাকান তো, কয়টা শিক্ষিত লোক আছে বলে? যাদের পিছনে আপনি স্লোগান দিয়ে বেড়াচ্ছেন, কয়টা শিক্ষিত লোক আছে? 10টা হুন্ডা, 15টা গুন্ডা, আর কিছু অবৈধ টাকা, একদম পোস্টার সাইকে বেড়াচ্ছে বিভিন্ন জায়গা দিয়ে, শুভেচ্ছা শুভেচ্ছা, নেতা হয়ে গেল। ভোট দিয়ে দিলেন 1 কাপ চা আর কয়টা বিড়ির জন্য আপনার ভোট কিনে নিল, এটা দিয়ে নির্বাচিত হয়ে গেল। নেতা দাঁড়ান, একটা ফুলের মালা নিয়ে যান। এর মানে বোঝেন? 5 বছর পরে আইছিলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী 5 বছরের আগে আর দেখা হবে না। কথা কন না কেন? তাহলে যোগ্য লোক, তারা যে লোকগুলোরে দিত তারা ছিল অযোগ্য। 2 নাম্বার, তারা ছিল সংকীর্ণ মনা, ছোট জাতের মানুষ, সমালোচনা সহ্য করতে পারতো না। আজকে একটু দেখেন তো, তাকে কারোর সমালোচনা করলে সে সহ্য করতে পারে কিনা? তাহলে এই চরিত্রের সাথে এদের চরিত্র মেলে কি মেলে না? 3 নাম্বার, তারা ছিল দুশ্চরিত্র। কি ছিল? আরো জোরে কর, দুশ্চরিত্র। 4 নাম্বার, তারা ছিল দুর্নীতি পরায়ণ। এগুলোর সাথে কি বর্তমান মেলে? আরে কথা কয় না কা, মেলে? 5 নাম্বার, খেয়ানতকারী। কি ছিল? আমানতের। আর 6 নাম্বার, তারা ছিল ব্যভিচারী। এই অসৎ লোকদেরকে তারা নেতৃত্বে বসায় দিল। বর্তমান এই গুণ যাদের আছে, আপনি তাকায় দেখেন অধিকাংশ চেয়ারে তারাই বসে আছে।
দাদা ওই বানি ইসরাইলদের সাথে আমাদের মিল আছে কি না? তাহলে ওরা যদি ধ্বংস হয় আমরা কেন হব না বলেন? আপনি মসজিদের সভাপতি বানাই দিয়েছেন, কারে সভাপতি নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইওয়াজ কোসুফি সুদুরিন নাস, এই যে ইমাম বসে আলাম তারা কাইফে ফেলা রব্বুকা বিআসহাবিল ফিল, তাও আবার চেয়ারে বসে। মসজিদে গিয়ে কোথায় বসে? চেয়ারে বসে। ওনার খায়েশ হইলেও ইমাম চেয়ারে বসে, আমি একখান চেয়ার পাবো না। মসজিদের সভাপতি দেখেন রীতিমতো হাডুডু ফুটবল খেলে বেড়াচ্ছে, কোথাও কোনো চেয়ার লাগতেছে না, মসজিদে গেলে ওরা একখান চেয়ার চাই। আপনাদের এলাকায় বুঝি এগুলো নেই? আচ্ছা দেখেন তো কোন গরিব মানুষ, কয়টা গরিব মানুষ চেয়ারে বসে নামাজ পড়ে? কয়টা আছে? এই যে আমার বাবাজি কইছে একটাও না। আর মিলান না, এগুলোর সাথে মিলান না। কয়টা গরিব মানুষ, ওদের কিছু টাকা পয়সা হয়েছে, চিন্তা করে যে মসজিদে একটু চেয়ারে বসলি সবাই তো তাকায় তাকায় দেখবে, আমি নেতা হয়ে গেছি। মানে চেয়ার দখল করতে করতে এখন মসজিদের চেয়ারটাও ইমামের চেয়ার থেকে সহ্য হচ্ছে না, সেইটাও দখল করার জন্য ওদেরকে যদি বলেন সূরা ফাতিহা পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর দুই সাইডে পড়ো ভাই ওয়াজ কুসুবি সুদুরিন্না, এগুলো মসজিদের সভাপতি বানাইছেন। কথা কন না কেন? এগুলো মসজিদে কি বানাইছেন? ধর্ম নিরপেক্ষবাদে বিশ্বাস করে। এদের সামনে যখন ইমাম কোরআনের হক কথা বলতে চায় তখন তারা ইমামের কণ্ঠকে চেপে ধরে আর হক কথা বলতে দেয় না। তাহলে অযোগ্যদেরকে আর মসজিদের চেয়ারে মসজিদের সভাপতি বানানো যাবে? যারা বলেন যাবে? যাবে না। আমরা দাবি তুলতে চাই, একটা মসজিদের সভাপতি কম করে একজন কামিল পাস লোক হতে হবে। এই দাবি নিয়ে শাহবাগে যেতে হবে। মাদ্রাসার কমিটি যদি কামিল পাস লাগে তো মসজিদের সভাপতি সদরউদ্দিন কলিমউদ্দিন হইল কেরে? আবার ইউয়াস কোসুফিস এই দাবি নিয়ে শাহবাগে যাচ্ছে না কেন আমাদের হুজুররা? যুক্তি আছে না? সলিমউদ্দিন কলিমউদ্দিন মসজিদের সভাপতি হয়ে ইমামের উপরে ছড়ি ঘোরাবে, এটা তো হতে পারে না। এবার মাদ্রাসার সভাপতি বানাইছে কারে? গোরস্থান মাদ্রাসার সভাপতি। 1 লাখ টাকা যে চান্দা দিতে পারে তার সভাপতি বানাইছো, নামাজ এক ওয়াক্ত পড়ে না। কথা কন না কেন? গোরস্থানের সভাপতি এমন লোকের বানাইছো যেই লোকটা আল্লাহর জমিনের দ্বীনের বিরোধিতা করে। ওই লোকটা যদি গোরস্থানের সভাপতি হয়, ওই গোরস্থানের মানুষগুলো কি শান্তিতে থাকতে পারে? বানি ইসরাইলেরা ধর্মীয় পজিশন অফ ট্রাস্ট এমন লোকদেরকে দেওয়া শুরু করেছিল, সেই সমস্ত লোকগুলো ছিল অযোগ্য। সুতরাং ও কোটচাঁদপুরের মানুষেরা এই অযোগ্য লোকদের হাতে ক্ষমতা দেওয়া যাবে? জোরে বলেন, এই অযোগ্য লোকদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না। এরা মিথ্যাবাদী, এরা বলবে আল্লাহরে মানি, নবীরে মানি, এরা সব মানে, কিন্তু আসলে এরা মিথ্যাবাদী। আল্লাহ কয় ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ও নবী, তোমার কাছে যখন মুনাফিকেরা আসবে তখন তারা বলবে আমরা সাক্ষী দিচ্ছি। কি সাক্ষী? তুমি আল্লাহর নবী। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু। ও নবী, ওরা সাক্ষী দেবে কি? আমি বলতেছি তুমি আমার নবী। আল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মুনাফিকরা মিথ্যাবাদী। এই মুনাফিকরা কি? এরা মসজিদের সভাপতি হলো কি করে? ওই মিথ্যাবাদী। গোরস্থানের সভাপতি হলো কি করে? ও মাদ্রাসার সভাপতি হলো কি করে? ও হেফজখানার সভাপতি হলো কি করে? আল্লাহ কয় যে ওরা মুনাফিক, ওরা মিথ্যাবাদী। ওরা কি? আরো জোরে কোন? তাহলে একটা মিথ্যাবাদীরা যখন তুমি চেয়ারম্যান বানাই দেছো, মন্ত্রী বানাই দেছো, এমপি বানাই দেছো, উপজেলা চেয়ারম্যান বানাই দেছো, তোমার কপালে তুমি কোরআন মেরেছো।
এখন তোমার টাকা তারা চুরি করে তো বিদেশে পাচার করবে, আর তোমার রাস্তায় চলতে গেলে ডেলিভারি হয়ে যাবে মহিলাদের। তার মানে প্রেগনেন্ট মহিলা যদি ওই কট্টাট করে যায়, যেই মাঠটা পার হলাম, আর কয়দিন যদি ওই মাঠ এরকম থাকে, আমার গাড়ি আসার সময় বুঝেছি আর কয়দিন পরে ডেলিভারি করার জন্য ক্লিনিকে নেওয়া লাগবে না, ওই মাঠটা পাড়ি দিলেই ডেলিভারি হয়ে যাবে। এগুলো কি সত্যি কথা? হ্যাঁ, আর একটু ওয়াজ করবো না? আজকে কোটসাদপুরের জোর পালাম না, না স্লোগান হবে কি? কারণ আমি আজকে ওয়াজ করতেছি নর্মালি, আমি তো আর সুরসুরি দিয়ে ওয়াজ করতেছি না। সুরসুরি দিয়ে ওয়াজ আছে না, যাতে একটু ঘন ঘন স্লোগান পাই, আমি তো সেই ওয়াজ করতেছি না। আজকে আমি কুরআন দিয়ে আপনাদের প্রেরণ ওয়াজ করতেছি, ঠিক কিনা? ভালো লাগছে? আজকে আরো ভালো লাগবে, একটু দোয়া করো। ওরা সবগুলো মুনাফিক। এই মুনাফিকরা ইসলামের বিরোধিতা করে কেন? শোনার ইচ্ছা আছে? সবার আছে? পিছনের ভাইদের? এই মুনাফিকরা ইসলামের বিরোধিতা করলো কেন? মদিনার মুনাফিকদের মুনাফিকি আচরণ কেন? পবিত্র নগরীতে আল্লাহ নবীর কখনো আগমন হয় নাই, তখন আউস এবং খাজরাজ দুই গোত্র 40 বছর যুদ্ধ করেছে একটা উটের জন্য। আউস এবং খাজরাজ কয় বছর যুদ্ধ করলো? একটু জোরে কর। 40 বছর যুদ্ধ করলো একটা জাতি। এই যে দুইটা গল্প করতেছে পিছনে, এই 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 লুক অ্যাট মি, এই দুইটা আমার দিক তাকা। এই স্টান মাথায় দিয়ে একদম মাথা ফাটাই গেলাম। শুরু থেকে তোরা দুইজনে ভাবে গুজুর গুজুর, এই তোদের কি হয়েছে? বিয়েই হয় না কি পাশেরটা? এখন এখন প্রেজেন্টলি আই এম এ টিচার, ইউ আর মাই স্টুডেন্টস। আমার ক্লাসে বসে এগুলো ফাজলামি চলবে না। আউস এবং খাজরাজ যুদ্ধ করেছে কয় বছর? 40 বছরের ভিতরে তারা এক জায়গা হতে পারে নাই, কিন্তু একটা কারণে তারা এক জায়গা হয়েছে। আব্দুল্লাহ বিন উবাইকে তারা মদিনার প্রেসিডেন্ট বানাবে, এবং আব্দুল্লাহ বিন উবার জন্য সোনার মুকুট বানালো। একটা ডেট ফিক্সড করলো, এই ডেটে আব্দুল্লাহ বিন উবাইয়ের মাথায় সোনার মুকুট পরাবো। কিন্তু এর মধ্যেই আল্লাহর নবী মদিনাতে পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার সাথে সাথে আউস এবং খাজরাজের একসাথে ৭৫ জন নেতা আল্লাহর নবীর হাতে বায়াত নিয়ে নিল। আব্দুল্লাহ বিন উবাই দেখলো সর্বনাশ, আমি যদি এখন বায়াত না নিই তাইলে তো আমার চাটি পাটি যা আছে তাও শেষ। মুকুট তো দূরের কথা, আমার কপালে শুধু জুতার বাড়ি হবে। আমার নেতারা সব যখন চলে গেছে, তখন আমার নেতাগিরি ধরে রাখতে আমার এখন বায়াত নিতেই হবে। গো বন্ধু, এখন কি করলো? সে গিয়ে বায়াত নিল, কিন্তু তার মধ্যে অন্তর জ্বালা জ্বলতেছে। কি করতেছে? আমাদের যে কাদের কাকু বলতো না, জ্বালা জ্বালা। আব্দুল্লাহ বিন উবাইর মনের ভিতর জ্বালা। কেন জ্বালা? কারণ সে ধরেই নিল যে মুহাম্মাদের কারণে আমি রাজা হতে পারলাম না, আর সোনার মুকুট মাথায় নিতে পারলাম না। এই কারণে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর নবীর বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে। বাংলাদেশে যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, শুধুমাত্র ক্ষমতার লোভে, এরা সবগুলো আব্দুল্লাহ বিন উবাই। বসে পড়েন, এগুলো সবগুলো আব্দুল্লাহ বিন, এরা শুধুমাত্র কোরআনের বিরোধিতা করে ক্ষমতার লোভে, চেয়ারের লোভে। মিলান ইতিহাসের সাথে মিলান। কথা হচ্ছে, ডোন্ট সাউন্ড। শুধু ক্ষমতার লোভে নবীর বিরোধিতা করলো। আর একটা বিস্ফোরক ওই মদিনাতে, তিনি হচ্ছেন ধর্মীয় নেতা। ওই লোকটা কি ছিল? ধর্মীয় নেতা। বসেন, ওয়াজগুলো আপনাদের
খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এই ধর্মীয় নেতার নাম আবু আমের, খাজরাজ গোত্রের নেতা। সে নিজের ধর্মীয় নেতা এবং পুরোহিত বলে দাবি করত। ঈসাই ধর্মের উপর সে বিশ্বাসী ছিল। এই লোকটা দেখলো মদিনাতে যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে আমার দরবারে আর উট দুম্বা ভেড়া আসবে না। খুব হিসাব করে ওয়াজ শোনেন। একদিকে গদির লোভে কোরআনের বিরোধিতা শুরু হলো, অন্যদিক দরবারে গরু ছাগল যাবে না, এই জন্য বিরোধিতা শুরু হলো। বাংলাদেশের প্রেক্ষাপট মিলান, একদিকে এক গ্রুপ তাদের গদি থাকতেছে না, সেই জন্য তারা বিরোধিতা করতেছে, আর এক গ্রুপ যদি ইসলাম কায়েম হয় বাংলাদেশে, আমাদের দরবারে গরু ছাগল যাবে না, এই জন্য তারা তাদের সাথে মিল করে এখন আমাদের বিরুদ্ধে মাঠে ময়দানে ওয়াজ নসিহাত শুরু করেছে। ওরে দালালের দালালেরা, আয় খাপে খাপ মস্তর বাপ। দরবারে গরু নিয়ে যাচ্ছ, আমার মাগুরার উপর দিয়ে গরু নিয়ে যায়, এক হাতে গরুর দড়ি আর এক হাতে বিড়ি। এক হাতে বিড়ি আর এক হাতে গরুর। এই জন্যই লালন ফকির একটা গান লিখেছে। আপনাদের এলাকায় লালন ভক্ত আছে নাকি? হ্যাঁ, অনেকে আছে, আমি জানি না। আমি লালন ভক্তদের খারাপ বলতেছি না, ওরা একটা গান গায়। এই আমি যদিও লালনের ভক্ত না, কিন্তু ওই গানটা আমার ভালো লাগছে। আপনি হুকুম না দিলেও আমি শোনাবো আজকে। এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভব পারে। এক কানা কয় আর এক কানা রে, চলো এবার ভব পারে। নিজে কানা পথ চেনে না, নিজে কানা পথ চেনে না, অন্যের ডাকে বারে বার। এসব দেখি কানার হাটে বাজার। তার বক্তব্য হলো, এক কানা কয় আর এক কানারে, চলো এবার ভব পারে। নিজে কানা পথ চেনে না, অন্যের ডাকে বারে বার। এসব দেখি কানার হাট বাজার। তার মানে তুই বাপের দরবারে যাচ্ছিস, ও হইলো এক কানা, আর তুই গরু নিয়ে যাচ্ছিস, তুই হইলো আর এক কানা। ও কানা নিজেই পথ চেনে না, আর তুই কানারে কিভাবে জান্নাতে নেবে? সুতরাং তুই এক কানা আর তোর বাপ হইলো আর এক কানা। মেলে মেলে। একটু মনিটর ছেড়ে দিয়ে বসে। আমি আর বেশিক্ষণ নাই। ভালো লাগছে যে যা নিয়ে শুরু করছিলাম তার থেকে এখন বেশি লোক আমার মঞ্চে। একজন ওঠে নাই। আমি কোন সময় দেখবেন আমারে অলরেডি বলেই দিয়েছে বাড়ি থেকে যে আমার বাপ দের কথাটা আপনি বলে দোয়া করে দেবেন। সভাপতি তো আর বক্তব্য নাই, আছে নাকি বাবা? তাহলে অনুমতি নিয়ে নিলাম, কোন সময় দোয়া করে দেবো টেরও পাবে না। আজকে কোনো অনুরোধ চলবে না বলে দিলাম। কারণ এখন আমি 1.5 ঘন্টার বেশি ওয়াজ করি না। না, অসম্ভব। কারণ আপনারা এত পরিমাণে এই যে ইসের চাষ করেন, কি জানি ড্রাগনের চাষ, আপনারা তো আমারে দেন নাই। তারপরে এত পিয়ারা, আমারে তো আপনারা দেন নাই। আমারে নাকি আপনারা এত ভালোবাসেন, আমারে ওয়াজ করতে আনি শুধু টাকা কম দেন, ভালোবাসেন। কিসের ভালোবাসা? সারা বছর তো খবর নেন, শুধু ওয়াজের সময় ভালোবাসা। আমি আজকে নিয়ত করছি, ঠিক আছে, আপনারা যখন বললেন 5 মিনিট বাড়াই দিলাম। তবে একটা মজার ব্যাপার আছে, বলবো। এই যে পাশের ভদ্রলোক শুরুতেই বলছে আমি কিন্তু চলে যাবানি, তবে কিছুক্ষণ থাকবো। তবে সে কিন্তু আর এখন উঠতেছে না, মানে সে হিপ্নোটাইজ হয়েছে, মানে মনে হচ্ছে আমি তার জাদু করছি। এখন উঠতে চালি আর পারবেন আপনি? কত জনের দেখলাম উঠে গেল আমার মঞ্চের থেকে। কি ভালো লাগে না? কোরআনের মাহফিল এমন শুরু হোক, আপনারা চান না? আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। কোন চাপাবাজি গল্প আছে এখানে? মঞ্চগুলো এভাবে হোক। আমার ছোট ভাইদেরকে আমি এটাই বলবো, নোট যদি না থাকে, আমার কাছে প্রায় 150 মতো নোট আছে, আমি সাপ্লাই দিব, পরে ওয়াজ করতে হবে, ঠিক আছে?
সম্মানিত ভাইরা, তাহলে একদিকে আব্দুল্লাহ বিন উবাই রাষ্ট্র ক্ষমতা পাইল না, তাই বিরোধিতা, আর একদিক উট দুম্বা ভেড়া যাবে না, তাই বিরোধিতা। তাহলে বাংলাদেশে এই যে প্রেক্ষাপট শুরু হয়েছে কিনা, শুরু হয়েছে কিনা? এটা তো ১৫০০ বছর আগেই মক্কাতে ছিল, মদিনাতে ছিল। এখন আবু আমেরের সাথে আব্দুল্লাহ বিন উবাইর একটা যোগাযোগ হইল। কি যোগাযোগ? তুমি যদি ক্ষমতায় যেতে পারো, সোনার মুকুট তোমার মাথায় পরাবো, আর তুমি ক্ষমতায় যাওয়ার পরে কিছু টাকা পয়সা আমার দরবারে দিও, কিছু উট ভেড়া দুম্বা আমার দরবারে পাঠাই দিও, আমি মজা করে দরবারে বসে খাবো। মিলান বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে মিলান। কারণ ওরা জানে যে এই ইসলামী দল যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের দরবার আর থাকবে না। আরে তোদের দরবার কিছুই হবে না, ভয় পাস নে, আমরাও যাবানি, গরু আমরাও কিনতে পারি, শুধু আমরা গাঁজাটা খাবো না নে, আর বিড়ি খাবো না নে, গরু নিয়ে যাবানি, কিন্তু ইসলামের ক্ষমতায় বাংলাদেশে দেখতে চাই, ঠিক কিনা? ওরে বিরোধিতা করিস নে পাগলা, তোর দরবারে কম কিছু যাইবে না, আরো দলে দলে যাবানি। আর সমস্যা নাই, তোদের দুই সাইডে গানও আমরা মুখস্থ করেছি। এই ওরা মানে আমাদের বিরোধিতা ওরা করে আর একটা কারণে, সে হলো দয়াল মুর্শিদ গুরু গো লোহারে বানাইলা কানসা সোনা। আমরা নাকি মুর্শিদ মানিনি। আরে এত সুন্দর গান তোদের বয়াতিরা গাইতে পারে? মুর্শিদি চরণ যে করছে সাধন, বিনা দুধে দই পাতিয়া খাইতাছে মাখন। কি মজার ব্যাপার, দুধ লাগে না, মাখন খাইয়ে যাচ্ছে। সেই মাখন খাইলে পরে ভাবে, সেই মাখন খাইলে পরে ভাবে, ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহারে বানাইলা কানসা সোনা। পারিনি গান ভালো হয়েছে না? তাহলে তোরা টেনশন করিস নে, গরু আমরা দিবানি, ছাগলও আমরা দিবানি, কিন্তু গাজার বিড়ি খাবো না আমরা। ইসলামের সাথে গাদ্দারি করিস না, কোরআনের সাথে গাদ্দারি করিস না, এটা আবু জাহেলের কাজ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই চুক্তি হবার পরে সে চলে গেল মক্কায়। আবু আমের মক্কায় গিয়া আবু জাহেলকে বলল, আবু জাহেল রে, তোমার ভাতিজা মক্কাত মদিনাতে গিয়া মদিনা দখল করে নিয়েছে, তারে মারার জন্য আসো, যত প্ল্যান পরিকল্পনা আমরা দেব। তার চক্রান্তে, তার ষড়যন্ত্রে উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুকের যুদ্ধ, যত রকম যুদ্ধের পিছনে এই আবু আমের আছে। আরো ইতিহাসের মধ্যে এসেছে উহুদের ময়দানে অনেকগুলো গর্ত এই ঈসাই দরবেশ নিজের হাতে খুঁড়েছিল, তার একটা গর্তের ভিতরে আল্লাহ নবী পুড়ে আহত হয়ে যায়। কোনোভাবেই যখন মক্কার মুশরিক দিয়ে আল্লাহ নবীর পরাস্ত করা যাচ্ছে না, তখন সে চলে গেল রোমে। রোম সম্রাটকে বুঝালো ঈসাই ধর্ম শেষ করার জন্য মুহাম্মাদের আবির্ভাব হয়েছে, তারে যদি মদিনা থেকে তোমরা তাড়াইতে না পারো তাহলে পৃথিবীতে ঈসাই ধর্ম বলে কিছু থাকবে না। তখন রোম সম্রাট আল্লাহর নবীর বিরুদ্ধে বিশাল সৈন্যবাহিনী প্রেরণ করলেন, মদিনা থেকে আল্লাহর নবীর উৎখাত করতে হবে। আল্লাহর নবী এই সংবাদ পাইয়া ৩০,০০০ সৈন্য রিক্রুট করলেন। সে যুদ্ধের নাম ছিল তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ? আল্লাহর নবী ৩০,০০০ সৈন্য নিয়ে জিহাদের ময়দানের জন্য প্রস্তুতি নিতেছে, আর এইদিকে আবু আমের তার কিছু সাঙ্গ পাঙ্গ পাঠাই দিল। নবীর কাছে গিয়ে বলল, নবী রে, আমরা একটা মসজিদ নির্মাণ করেছি, এই মসজিদ আপনি উদ্বোধন করে দেন, আমার দিকে মন দেন। তখন মদিনাতে মসজিদ ছিল দুইটা, একটা মসজিদে কুবা, আর একটা মসজিদে নববী। তৃতীয় কোনো মসজিদের দরকার ছিল না, কিন্তু তারা আর একটা মসজিদ নির্মাণ করলো। এই মসজিদ কেন নির্মাণ হয়েছে? তারা বলতে লাগলো, অসুস্থ মানুষ, বৃদ্ধ মানুষগুলো ওই মদিনা
মদিনার শহরে গিয়া নামাজ আদায় করতে পারে না। এই জন্য আমরা একটা মসজিদ নির্মাণ করেছি, বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষগুলো তারা যেন এই মসজিদে নামাজ আদায় করতে পারে। এই গল্প তারা সব জায়গায় প্রচারণা শুরু করে দিল। আল্লাহ নবীর কাছে গিয়ে বলল, নবী আপনি একটু আমাদের মসজিদে গিয়ে উদ্বোধন করে দেন, আমরা নামাজ আদায় করা শুরু করে দেই। তখন আল্লাহর নবী কতটা বিচক্ষণ মানুষ ছিলেন চিন্তা করেন। আরে আল্লাহ নবী বললেন, এখন তোমাদের মসজিদ উদ্বোধন করতে যেতে পারবো না, আমি তাবুকের যুদ্ধে যাচ্ছি, যুদ্ধ থেকে ফিরে এসে চিন্তা ভাবনা করব তোমাদের মসজিদ উদ্বোধন করা যায় কিনা। তার মানে আল্লাহ নবী চিন্তা করলেন, এই মসজিদের ব্যাপারে আল্লাহ আমার কাছে কোনো ওহী নাজিল করে নাই, এখন আমি মসজিদ উদ্বোধন করব না, আমি একটু সময়কে লম্বা করে দেই, এই সময়ের ভিতরে যেন আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে ওহী নাজিল করতে পারে। এজন্য সময় একটু লম্বা করে দিয়ে ওদের মসজিদ উদ্বোধন করা একটু পিছই দিল। আল্লাহ নবী জিহাদের ময়দানে চলে গেলেন। তখন আবু আমের আব্দুল্লাহ বিন উবাই রে বলল, আব্দুল্লাহ বিন উবাই, মুহাম্মদ আর ওখান থেকে ফিরতে পারবে না, আমরা তোমার মাথায় সোনার মুকুট পরায় দেব, কিন্তু সেই গুড়ে বালি রোম সম্রাট হিরাক্লিয়াস যত সৈন্য পাঠাইছে তাবুকের যুদ্ধে তারা পরাজিত হয়ে গেল। পরাজিত হয়ে যাবার পরে এবার যুদ্ধ শেষ করে আল্লাহর নবী যখন ফিরে আসতেছিলেন, জি আউনা নামক স্থানে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, আরো কিছু লোক আছে যারা একটা মসজিদ নির্মাণ করেছে, ও নবী এই মসজিদ নির্মাণের এক নম্বর কারণ হলো ওরা এই মসজিদ থেকে সত্যের দাওয়াতের বিরোধিতা করবে। এবার ওহী নাজিল হচ্ছে, এই মসজিদ বানানোর উদ্দেশ্য ওই সূরারা কইছে বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, ওরা মদিনাতে নামাজ পড়তে যাইতে পারে না, এই জন্য আমরা একটা মসজিদ বানাইছি, ও নবী আপনি উদ্বোধন করে দেন। এইবার ওই মসজিদের গোপন কথা আল্লাহ ফাঁস করে দিচ্ছে। আল্লাহ কয়, নবী রে ওই মসজিদ নির্মাণের উদ্দেশ্য হলো 4টা। 1 নম্বর উদ্দেশ্য হলো সত্যের দাওয়াতকে ক্ষতিগ্রস্ত করা, 2 নম্বর আল্লাহর বন্দেগী করার পরিবর্তে কুফরি শেখানো, 3 নম্বর মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করা। কারণ এই ঐক্যবদ্ধ মুসলিমকে ধ্বংস করা যাবে না যদি এদের বিভেদ করা না যায়। যদি এদের বিভেদ করতে হয় তাহলে টুপি আলাদা করে দাও, দাড়ি আলাদা করে দাও, পাগড়ি আলাদা করে দাও, দুয়াল্লিন সুয়াল্লিন আলাদা করে দাও, মিলাদ কিয়াম আলাদা করে দাও, বুকে হাত নাবিতে না বুকের উপর বানবো আলাদা করে দাও, দিয়ে ঐক্যবদ্ধ মুসলিম সমাজকে আলাদা করে দিয়ে সব সময় রাব এবং বামেরা বাংলাদেশের ক্ষমতায় থাকবে। এই জন্যই বাংলাদেশের আলেমেরা এক হতে পারতেছে না, কারণ ওই আবু আমেরের কাছ থেকে আস্তে 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 তার কিছু সন্তানেরা বাংলাদেশে রয়ে গেছে। তারা এই মসজিদ মাদ্রাসার নাম করে তারা মুসলমানদেরকে গ্রুপিং করার জন্য গ্রামে গ্রামে, এক গ্রামে একটা মসজিদ আর একটা লাগে না আর একটা উঠাইছে, এক গ্রামে একটা মাদ্রাসা লাগে না আর একটা উঠাইছে। উঠায় দুয়াল্লিন না সুয়াল্লিন, মিলাদ পড়ব কি পড়ব না, কিয়াম করব কি করব না, দুয়াল্লিন পড়ব না জুয়াল্লিন করব, 8 রাকাত পড়ব না 20 রাকাত পড়ব, বুকে হাত বাঁধব না নাভিতে হাত বাঁধব। সৌদি আরবে যান, হেরেম শরীফে 3 শ্রেণীর লোক নামাজ পড়ে, এক গ্রুপ এখানে বাঁধে, এক গ্রুপ এখানে বাঁধে, আর এক গ্রুপ মোটেও বাঁধে না। হেরেম শরীফে কোনো গন্ডগোল নাই, মারামারি নাই, কারণ হেরেম শরীফের সব মুফতি মরিয়ে গেছে, ওরা কেউ বাইসে নাই। যত মুফতি বাংলাদেশে তৈরি হয়েছে, এই জন্য ফতোয়া বাংলাদেশে, মক্কার মুফতি সব মরে গেছে, শেষ। এখন বাংলাদেশ থেকে কিছু মুফতি চিন্তা করছি সৌদি আরবে সালাত দেব। শোনো একটা মুফতির গল্প কয়ে যাই, বলো এগুলো না শিখলি তোমরা ওয়াজে তো বলা লাগবে, মুরব্বীদের কাছ থেকে শিখবা না। এই 2 মাদ্রাসার ছাত্র গেছে এক উস্তাদের বাড়িতে বেড়াইতে, তো গিয়া দেখে স্যার বাড়ি নাই। তো স্যার কোথায়? তোমার স্যার একটু মাঠে গেছে, একটু পরে মাদ্রাসায় যাবে। তো কয় খালাম্মা কি করেন? ওদের খুব ক্ষুধা লাগছে। কয় খালাম্মা কি করেন? কয় ভাত রান্না করি। তো তরকারি তো দেখি না। কয় না, এই ভাতের মধ্যে 2টা মুরগির ডিম দিছি, কিছু শাক পাতা দিছি, এগুলো ভর্তা করে আমরা 2 জন মানুষ তো
খাবো, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ ভাত খাওয়া হারাম, হারাম, হারাম। তো বললো কেন হারাম? ভাতের ভিতরে মুরগির ডিম দিয়েছেন, এটা সম্পূর্ণ হারাম। তোমার স্যার তো এমন ফতুয়া দেয় নাই। কয় যে স্যার এই আপডেট ফতুয়া জানে না। হারাম কেন তা তো বুঝাও। আপনি ভাতের ভিতরে হাঁসের ডিম দেবেন, মুরগির ডিম আর জীবনে দেবেন না কেন? হাঁসে ফরজ গোসল করে, মুরগিতে ফরজ গোসল করে না। এই ফতুয়া এরকমের হচ্ছে না বর্তমান? হ্যাঁ, হচ্ছে না? কয় যে তাহলে ভাত ফেলে দেই। ফেলবেন মানে আপনি এই হাদিস জানেন না? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, অপব্যয়কারী হলো শয়তানের ভাই। এ ভাত ফেলে দেবেন, আমাদের দেন, আমরা খাই। আমরা ছোট মানুষ, আমাদের উপর এখনো ফরজ গোসল হয় নাই। এগুলি কি শয়তান? তুমি ইসলামী দলের সাথে জোট করতে পারো না, তুমি জোট করবে অন্য কারোর সাথে, ফতুয়াবাজি করো, তোমার ফতুয়া ডাস্টবিনে ছুঁড়ে তোমার জুতার বাড়ি দেওয়া হবে। শয়তান, তুমি মনে করেছো কোরআন হাদিস তুমি জানো। আমার ইউনিয়নের আমির, আমার ছোট, আমারে বলতেছে যে আপনি যখন কোনো সাধারণ জনসভায় মিটিংয়ে কথা বলেন তখন কোরআন হাদিসের কোনো ইবারত টানেন না, কিন্তু যখন আপনি তাফসীর করেন তখন আমরা অবাক হয়ে যাই যে আপনি কোরআন এবং হাদিস ছাড়া কথাই বলেন না। তোমরা সব শিখে ফেলাইছো পণ্ডিত। মনে করো যে আমরা চুপ করে আসি বলে আমরা লেখাপড়া জানি না। তোমাদের বাপের বাপ আমরা, বেশি চেতাইয়ে না। ইসলামী দলের সাথে গাদ্দারি করো, ফতোয়াবাজি করো, বেশি দাওয়াত পাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য। ওটা আমলিকিরা বলেও তোমরা করেছো। বলে আমলিকিরা বলেও তোমরা করেছো, এই জন্যই তোমরা পালায় চলে গেছো। আবার ওই রকমের খতিব শাস্তি চাচ্ছ, চাপা ফেলে দেবে জনগণ চড়াই। বাট পরের দল। এই ফতুয়ার গল্পটা ঠিকঠাক আছে তো? যান এবার বাড়ি যান, আমি আর ওয়াজ না। পাগল পাইছ? হ্যাঁ, এটা ঠিক আছে। একটা সঙ্গীত গেয়ে এখন দোয়া করে দেবো। আরে কিসের 12টা? 12টা আমি উঠছি হলো 9:30টায়। 9:30টায় উঠছি, ওইটা তুমি হিসাব করো। আর 15 মিনিট গেলে 2 ঘন্টা হবে। আচ্ছা ঠিক আছে, যখন কমিটি বলেছে শেষকালে তাদের কথা না শুনলেও তো আমার বিপদ। শেষে কইলো যে হুজুর ওয়াজের পরে কইলে হুজুর আপনারা চিনি না, কারণ আমরা তো আর আগে টাকা নেই না, ওয়াজের পরেই নেই। শেষে কইলো যে হুজুর আপনারা চিনি না। আপনি কি না দালালের ঘরের দালালেরা সব টাকা আগে নিয়ে নাও, আবার ফতুয়া মারাও। এই বাবাজিরা ওঠেন কেন? ওয়াজ কি আমি কইছি যে আমি ছাইড়ে দিছি? আরে কেবল শুরু হইল, ও তো ওঠেন কেন? আরে তাকবীর হোক, লিল্লাহে তাকবীর। কোরআনের মাহফিল ভালো লাগে? আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। খুব ভালো লাগছে। সার্থকতা এখানে যে আমি 1.25 ঘন্টা প্রায় কথা বলতেছি, কেউ ওঠে নাই, আরো এসে বসেছে। এটাই হচ্ছে একটা মাহফিলের সার্থকতা। এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হচ্ছে। সম্মানিত ভাইরা, তাহলে আরো আছে কথা, শুনে যান। অনেকগুলো তথ্য আজকে দিয়ে দিলাম, মনে থাকবে না? তাহলে 1 নাম্বার, ওদের মসজিদ বানানোর উদ্দেশ্য কি? সত্যের দাওয়াতকে, দাদা বলেন, এগুলোর সাথে বর্তমান মিলতেছে কিনা? মসজিদ বানাচ্ছে সত্যের দাওয়াতকে কি করার জন্য? প্রতিহত করার জন্য। 2 নাম্বার, আল্লাহর বন্দেগী করার পরিবর্তে কুফরি করানোর জন্য। 3 নাম্বার, মুমিনদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য। দুয়াল্লিন না জুয়াল্লিন, গোল টুপি না লম্বা টুপি, তারপরে কি জানি, বুকে হাত নাবিতে হাত,
দোয়া করব কি করব না, মিলাদ করব কি করব না, 8 রাকাত না 20 রাকাত এরকমের গ্রুপিং করে বেড়াচ্ছে না। অথচ আল্লাহ কয় ওয়া আতাসিমু বি হাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ রশিকে ঐক্যবদ্ধভাবে ধরো, লা তাফাররাকু, ছিন্ন ভিন্ন হয় না। এবার মনে করেছিলাম বাংলাদেশের সমস্ত আলেম উলামা হবে, কিন্তু কিছু দালাল তারা দালালি করতেছে। চার নাম্বার, আমার দিক তাকান, তাকাইছেন? 4 নাম্বার, এমন এক ব্যক্তির এটা গোপন ঘাঁটি, এমন এক ব্যক্তির এটা গোপন ঘাঁটি যে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সেই লোকটার নাম হলো আবু আমের। সেই লোকটার নাম কি? আবু আমের। সুতরাং ও নবী, লা তাকুম ফিহি আবাদা, নবী রে, এই মসজিদে তুমি যাইতে পারবা না। লা তাকুম মানে তোমার কদম রাখতে পারবা না, আবাদা মানে কিয়ামত পর্যন্ত এই ধরনের মসজিদে কোন মুসলমান যাইতে পারে না। সুতরাং যেই মসজিদে কোরআনের কথা বলতে দেওয়া হবে না, কোরআনের হক কথা চলবে না, কোরআনের রাজ কায়েম হয় এমন কথা চলবে না, ওই মসজিদ কোন মুসলমানের মসজিদ না। ওই মসজিদ সম্পর্কে আল্লাহ কয় লা তাকুম ফিহি আবাদা, ওই মসজিদে তুমি যাবা না। সেই মসজিদে যাবা উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি রিজালুই ইউহিব্বুনা আইয়াতাতাহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। ও নবী, তুমি সেই মসজিদ যাবে যেই মসজিদ প্রথম থেকেই তাকওয়ার ভিত্তিতে তৈরি হয়েছে। সেই মসজিদ হচ্ছে মসজিদে নববী, মসজিদে কুবা। সুতরাং যারা মসজিদের সভাপতি আছো, ভালো করে শোনো, তোমার মসজিদ হতে হবে তাকওয়ার ভিত্তিতে। তাকওয়ার ভিত্তিতে যদি তোমার মসজিদ না হয়, ওই মসজিদে যাওয়া হারাম, হারাম, হারাম। কত আমি দিলাম পারলে উল্টা। তুমি মসজিদ বানাইছো তোমার বাবাইতে তালুক, ইমাম একজন ঠিক করিয়ে তুমি ইমামরে দিয়ে যেমন খুশি মসজিদের ইমাম ওয়াজ করতেছে, একবার আলহামদুলিল্লাহ পড়িলে জান্নাতের ভিতরে এমন গাছ জ্বালাবে যেই গাছের নিচে দিয়ে আরাবিয়ান হার 70,000 বছর দৌড়াইও গাছের ছায়া ফুরাবে না। তাহলে একবার পড়িলে যদি একটা গাছ জ্বালায়, তাহলে প্রতিদিন একটা লোক কম করে 1000 বার পড়ে, তাহলে 1000 জ্বালাইলো মাসে হলো 30,000, বছরে হলো 3,60,000। তাহলে যদি 10 বছর কেউ পড়ে, তাহলে প্রায় 30 লক্ষ, 30.5 লক্ষ এই আলহামদুলিল্লাহ এতগুলো জান্নাতে গাছ জ্বালাই গেল। এখন যদি কোনো কারণে আল্লাহ কয় যে জান্নাত তোমারে দেব না, তাহলে এই গাছগুলোর এখন কি হবে? কথা কন না কে? এই গাছগুলোর এখন কি হবে? এই গাছগুলো কি তুমি কেটে নিয়ে আসবা? কথা কয় না। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই গানের মানে বুঝেন? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায়া আমি রই। পরের জায়গা, পরের জমিন মানে এই জমিন কার? এই যে দেখেন মাথা থেকে পা পর্যন্ত বিশাল এক জমিন, এই জমিনের জমিদার কে? আর ভিতরে আছে কে? আমি। ভিতরে কে? আমি। হুইজ মি? আমি কে? ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর। আল্লাহ পাক কয় যে রাসূল রূহ কি? হোয়াট ইজ রূহ? আল্লাহ শিখাই দিচ্ছে কুলি রূহ মিন আমরি রব্বি, রূহটা হচ্ছে তোমার রবের আদেশ। মানে আমার ভিতরে এই আমিটা, এটা আল্লাহর আদেশ। কার আদেশ? এটা আল্লাহর আদেশ। একটা মানুষ মারা গেছে, প্রশ্ন করেন হুইজ দিস, লোকটাকে বলবে আব্দুর রহমানের লাশ। প্রশ্ন করেন হোয়ার ইজ আব্দুর রহমান? আব্দুর রহমান কোথায়? আব্দুর রহমান নাই, আব্দুর রহমান চলে গেছে। পরে আছে কি? লাশ। পরে আছে কি? আজরাইল খায় না ঘুষ, শোনো রে মানুষ, কি
হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া সবাই আজরাইল খায় না ঘুষ শোনো রে ও মানুষ আজরাইল খায় না ঘুষ শোনো রে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের কেন কর বড়াই আজ মরিলে কাল দুই দিন মিশে ভবের লড়াই মিশে ভবের লড়াই ঠিক না অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের কেন কর বড়াই আজ মরিলে কাল দুই দিন মিশে ভবের লড়াই মিশে ভবের লড়াই নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার থাকবে পড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া দেহ ছেড়ে প্রাণ পাখিটা গেলে রে মনুরে আপন পরে হিসাব সবই সাঙ্গ ভব পুড়ে সাঙ্গ ভব পুড়ে দেহ ছেড়ে প্রাণ পাখিটা গেলে রে মনুরে আপন পরে হিসাবে সবই সাঙ্গ ভব পুড়ে সাঙ্গ ভব পুড়ে কাঁদবে কয়দিন সুজন স্বজন তোমাকে দিয়ে দাপন কাঁদবে কয়দিন সুজন স্বজন তোমাকে দিয়ে দাপন যাবে ভুলিয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আজরাইল খায় না ঘুষ শোনো রে ও মানুষ আজরাইল খায় না ঘুষ শোনো রে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া